गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। पीएससी क्लार्कशिपर जे अपकमिंग मेन पार्टर एग्जाम आछे जेखाने बेंगली 50 এবং इंग्लिश 50 দুটো পার্ট আমি নিজে পড়াই। তো ইংরেজিতে তিনটে টপিক থাকে প্রত্যেকেই জানো। ট্রান্সলেশনে 20 মার্কস থাকবে, প্রেসিতে 15 এবং অবশ্যই তোমার রিপোর্টে 15। তো চলো বেশিরভাগ ক্লাসগুলো আমি ট্রান্সলেশনের উপর দেব, আর রিপোর্টটা কম বেশি মুখস্থ পাঠ অলরেডি আমি একটা একটা করে ছাড়ছি। প্রত্যেকে এগুলো নোট ডাউন করে নেবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আরও নিত্য নতুন রিপোর্ট যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করছি, একটা একটা করে সেন্টেন্স আমি বোঝাচ্ছি। দেখো প্রথম লাইন কি বলেছে, পোস্টমাস্টার আপনি, আপনি মানে এখানে পোস্টমাস্টারই তাহাকে বলিলেন। এই কাকে বলিলেন বলা নাই, ধরে নিতে হবে কোনো ব্যক্তিকে বলিলেন, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, বলিলেন সিম্পল পাস্টে। দেখো পোস্টমাস্টার আপনি, ইংরেজি হচ্ছে ইট ইজ ইউ, তাহলে পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, তাহাকে বলিলেন এর জন্য তুমি নেবে সেড টু হিম। এবার ড্যাশ আছে, দেখো তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, তাহলে তিনি দরখাস্ত করিয়াছিলেন ফর ট্রান্সফার সিম্পল পাস্টে লিখছি। দেখো হি অ্যাপিলড, তিনি দরখাস্ত করিয়াছিলেন কিসের জন্য, ফর ট্রান্সফার, তাহলে এইটুকু মোটামুটি ইজি হলো। নেক্সট দেখো দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, এইটুকু আগে বুঝি। যদি আমি বলি দরখাস্ত মঞ্জুর হইয়াছে, নিশ্চয় কারো দ্বারা হয়, তাহলে ই আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট এবং কারো দ্বারা বোঝালে প্যাসিভ, তাহলে তখন আমরা তো লিখতে পারতাম যে হিজ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন গ্রান্টেড, কিন্তু এখানে তো নাবাচকে নামঞ্জুর হইয়াছে, কি লিখেছি এর জন্য, দেখো হিজ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড অথবা টার্নড ডাউন, মানে নামঞ্জুর হইয়াছে বা বাতিল হইয়াছে। তাই দেখো এবার বলছে তাই তিনি কাজে জবাব দিয়া, কাজে জবাব দিয়া মানে না করিয়া বা চাকরি ছাড়িয়া বাড়ি যাইতেছেন, তাই এর জন্য লিখলাম আমি সো তিনি বাড়ি যাইতেছেন, ঠিক আছে, রিজাইনিং হিজ জব, তার চাকরিতে জবাব দিয়া মানে চাকরি ছাড়িয়া, তাহলে সো এবার তিনি, দেখো তিনি তো সাবজেক্ট, বাড়ি যাইতেছেন এইটাকে আগে লেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে সো হি ইজ গোয়িং হোম, ঠিক আছে, রিজাইনিং ফ্রম হিজ জব, তার চাকরিতে জবাব দিয়া মানে কি চাকরি ছাড়িয়া, ইয়া বোঝাচ্ছে ভার্বের সাথে আইএনজি। নেক্সট পরেরটা ইজি লাইন, দেখো কি বলেছে, মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, অর্থাৎ ঘরে মিট মিট করিয়া প্রদীপ জ্বলতে ছিল, তাহলে সেন্স বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যদি বোঝায় তুমি সাবজেক্ট আগে লেখো, তা অয়েল ল্যাম্প ওয়াজ বার্নিং মানে জ্বলিতে ছিল, স্লোলি মানে ধীরে ধীরে বা মিট মিট করিয়া অন্য কোনো অ্যাডভার্বও তোমরা লাগাতে পারো। লাস্ট লাইনটা একটু চাপ আছে, দেখো এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া, এই যে ভেদ করিয়া এটা একটুখানি কঠিন আছে, ভেদ করিয়া মানে কি পেনিট্রেট, তাহলে ইয়া বোঝাচ্ছে, তাহলে পেনিট্রেটিং একটি মাটির সরার উপর, এটা খুব একটা অসুবিধা হবে না, অন অ্যান আর্থেন পট, টপ টপ করিয়া এর একটা ভার্ব আছে, জল পড়িতে লাগিল, তাহলে এই পুরো বাক্যটাতে বা সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে তোমার জল, তাহলে দেখো কি লিখেছি, ওয়াটার হলো, বিগ্যান টু ড্রিপ ডাউন, বিগ্যান মানে শুরু করলো, টু ড্রিপ ডাউন মানে টপ 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 করিয়া পড়তে, ইনফিনিটিভ লাগিয়েছি, তাহলে ওয়াটার বিগ্যান টু ড্রিপ ডাউন, কিসের উপর পড়তে শুরু করলো, অন অ্যান আর্থেন পট, একটি মাটির পাত্রের উপর বা সরার উপর, ঠিক আছে, জলটা যে পড়তে লাগলো, পেনিট্রেটিং মানে ভেদ করিয়া, কি ভেদ করিয়া, দ্য ডিলাপিডেটেড, ডিলাপিডেটেড মানে জরাজীর্ণ, খুব খারাপ অবস্থা চালের, এখানে অরিজিনাল কোনো ওই মানে ছাদ নয়, ইট বালি পাথরের নয়, এখানে বুঝে নিতে হবে পেনিট্রেটিং মানে ভেদ করিয়া, দ্য ডিলাপিডেটেড মানে জরাজীর্ণ, থ্যাচড রুফ মানে খড়ের যে ছাদ বা খড়ের চালার যে ছাদ, কোথাকার, অফ দ্য হাউস মানে বাড়িটির বা ঘরটির, তাহলে ঘরটির জীর্ণ চাল ভেদ করিয়া টপ টপ করিয়া জল পড়িতে শুরু করলো, এই হচ্ছে তোমার সেন্টেন্স। যেমন ধরো
বিগ্যান টু রান, সে দৌড়তে শুরু করলো, ঠিক আছে। হি বিগ্যান টু ইট, সে খেতে শুরু করলো। সাবজেক্টের পর তুমি যখন বিগ্যান পাবে, বিগিন বা বিগ্যান, সেকেন্ড ভার্বটা ইনফিনিটিভ লাগাবে। আর সাবজেক্টের পর তুমি যদি স্টার্টেড পাও বা স্টপড পাও, সেকেন্ড ভার্বটা V1 ING লাগাবে। যাক, বেসিক ক্লাসে এগুলো নিশ্চয়ই আলোচনা আমি এর আগেও করেছি বা পরবর্তী ক্লাসও বেসিক ক্লাসে এগুলো আলোচনা করব। তো যাই ট্রান্সলেশন মোটামুটি এখন থেকে তোমরা শুরু করো এবং পরীক্ষায় মানে ম্যাক্সিমাম মার্কসটা যদি পেতে চাও 3-4টের তুমি টপিক ভালো করে করবে। অবশ্যই সম্পূর্ণ ট্রান্সলেশন, 12টা টেন্স পড়ার দরকার নেই, 7-8টা পড়লেই হবে। পরবর্তী ক্লাসে ডিসকাস করে দেব। এবং আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন এবং মাঝে মাঝে তোমরা ফ্রেজেসের ব্যবহার করতে পারো, ফ্রেজ, ঠিক আছে, এবং মডেলসটাও ভালো করে শিখতে হবে। তো এতগুলো টপিক করলে ট্রান্সলেশন তোমার ভালো, তুমি মার্কস পেতে পারো ট্রান্সলেশনে, ঠিক আছে। কারণ দেখো বিসিএসে 40 নাম্বার থাকে, মিসলেনিয়াসে ডাবল তোমার ট্রান্সলেশন 20 + 20 থাকবে। তো আগামীতে মিসলেনিয়াসও আছে, বিসিএস তো অবশ্যই প্রত্যেক বছর হয়। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা যেহেতু আমি বাংলায় বোঝাই, তোমাদের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।